হ্যালো বন্ধুরা, তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমি এটা একটা কুর্তির ওপরে মধুবনী প্রিন্ট ফেব্রিক করছি। তো চলো এটা একটু কালার করাটা দেখাই। গোটাটা দেখানো সম্ভব নয়, কারণ আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে এগুলো করি, তো তার জন্য গোটাটা দেখানো আমার পক্ষে পসিবল নয়। তবে এটা দেখাই, চলো। প্রথমে এই যে আমি একটা কালার নিয়ে নিয়েছি, ইয়েলো কালার, আর তার সাথে মিডিয়াম ওয়ানটা একটু মিক্স করে নিয়েছি, দিয়ে এটা স্টার্ট করছি। এবার যেটা করব, এই ভেতরগুলোকে কালার করে নেব। এই জায়গাটায় আমি অন্য কালার দেব। কালারটা কি মিষ্টি লাগছে! এইভাবে প্রত্যেকটাতে আমি কালারটা, এই জায়গাটাও আমরা ইয়েলো দিয়েই ফিল করে নেব। এটা এবং এটা পুরোটাই ইয়েলো দিয়ে ফিল করব। এই যে পুরোটাই ইয়েলো দিয়ে দিয়েছি। এবার অন্য কালার করব। এই যে এবার এখানে আমি আর একটা কালার রেডি করে নিয়েছি। এটা হচ্ছে লাইট স্কাই কালার বা ফিরোজা কালার। তো চলো এইটার সাথে আমি এবার এই কালারটা অ্যাড করি। এখানে দেখতে পাচ্ছ আমি ইয়েলো কালারটা যেহেতু একবার রেডি করেছিলাম, তাই যেখানে যেখানে ইয়েলো করব বলে ঠিক করেছি সেগুলোতে অলমোস্ট আমি ইয়েলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার এখানটায় ফিরোজা কালারটা আমি স্টার্ট করব। বারবার তো রং মেশানোটা পসিবল হয় না, যে কারণে একবারেই রংটা রেডি করে যতটুকু করার করে নিই। মিনিট, ক্যামেরাটা সেট করে নিই। এবার এই বর্ডারগুলোতে আমি ফিরোজা কালার একটু চেষ্টা করবে ওটা যেন শুকিয়ে যায় আগেরটা, তা সেক্ষেত্রে ভালোভাবে রঙটা স্প্রেড হবে না। খুব আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে এটা কমপ্লিট করতে হবে। এবার এই চারিদিকে রাউন্ড যেটা করা আছে সেটাতে আমি এই মিষ্টি একটা অরেঞ্জ কালার দিচ্ছি। পুরো রাউন্ডটা এই অরেঞ্জ কালার দিয়ে দেব। এবার রেড কালার নিয়ে নিয়েছি, রেডটা এবার এই মিডিলটাতে দেব। একটু রেড কালার দিয়ে ফুটি ফুটি করে দেবো, জাস্ট ডিজাইন করার জন্য। সরি,
এটাতে চাইলে আরেকটা জিনিসও করা যেত, দাগ দাগ দেওয়া যেত। বেগুনটা পাপড়িগুলো করবো। এবার যেটুকু বাকি আছে মানে এই পাতাগুলো জাস্ট আমরা লাইট গ্রিন কালার দিয়ে করে দেব। এই যে ফাইনালি এটা এইটুকু কমপ্লিট হলো আর কি। এটা গোটা একটা কুর্তি, অনেকটা বড় আছে। তো প্লিজ জানিও তোমরা কেমন হয়েছে। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করবে, আমি তাহলে নিশ্চয়ই এরকম ছোটো ছোটো ভিডিও আনার চেষ্টা করব।